আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ বহুদিন পর চাঁদপুর আসা হলো। চাঁদপুর আসার পর নামাজের সময় হয়ে গেছে, তো নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে বাইর হয়ে বাইর হয়ে এসে দেখলাম যে একটা মানববন্ধন দিতেছে। তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আলোচনা শুনলাম। তো সেখানে কিছুক্ষণ আলোচনা শোনার পরে চলে আসলাম কাচ্চি ডাইনিংয়ে। তো আমি কাচ্চি ডাইনিংয়ে আসার পর দেখলাম যে আমার মেয়েটা অনেক হ্যাপি, অনেক খুশি এবং অনেক মজা করতেছে। তো আমি পুরো ভিডিওটা করতে পারি নাই আমার কিছু ভুল বুদ্ধির কারণে। তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। তো কাচ্চি ডাইংয়ে যেহেতু আসছি, কাচ্চি না খেলে কি হয়, তো কাচ্চির অর্ডার করলাম। তো কাচ্চি আসা পর্যন্ত আমরা কিছুক্ষণ ভিডিও দেখব। তো অবশ্যই সবাই পাশে থাকবেন। তো আপনাদেরকে লোকেশনটা দেওয়া হয়নি। লোকেশনটা হচ্ছে চাঁদপুর কালীবাড়ি থেকে বাম দিকে গেলে সামনে একটা পুকুর পাড় পরে, পুকুর পাড়ের অপোজিটেই কাচ্চি ডাইনিং হাউস। এবং অসাধারণ করছে তার ডিজাইন, ডেকোরেশন এবং তাদের যে সার্ভিস। অবশ্যই লোকেশনটা আপনাদের কাছে চেনা পরিচিত, অবশ্যই ঘুরে আসবেন, দেখে আসবেন এবং কাচ্চি না খেলে তো মিস করবেনই, মাস্ট। তবে কাচ্চির হচ্ছে আপনার যেরকম ডেকোরেশন তেমন সুস্বাদু স্বাদ, এবং কি তাদের যে সার্ভিস মাশাআল্লাহ অসাধারণ। তাদের ডেকোরেশনটা অসাধারণ। তো আমরা ওখান থেকে চলে আসলাম। তো গরম গরম কাচ্চি খাওয়ার পর ওখান থেকে চলে আসলাম বড় স্টেশন। এখানে সুন্দর হাওয়া বাতাস, ঠান্ডা, এখানে ঠান্ডা হওয়ার জন্য আসছিলাম। তো দেখুন চারপাশটা খুবই ওয়েদারফুল, আর খুবই ভালো লাগতেছে যা বলার বাহিরে। এরকম ঠান্ডা হাওয়া বাতাস, হালকা রোদ, আর চারিদিকে মোটামুটি মানুষ চলার মতো। তবে আপনার মনে করেন যে ঈদের সময় গেলে তো মনে করেন যে জায়গায় পাওয়া যায় না। তবে এখন যে এরকম ঘুরে একটা মজা পাওয়া যায়, ঈদের সময় এরকম একটা ঘুরে মজা পাওয়া যায় না বা কোনো। আর এখানে আরেকটা জিনিস মজা লাগছে বলতে, অনেকটাই ভালো লাগছে, যেটা আমি একটা পানির বোতল কিনতে গেছিলাম। তো আমার কাছে 500 টাকার নোট ছিল, আমার খুচরা কোনো টাকা ছিল না। তো আমি তাকে বললাম যে ভাইয়া একটা পানির বোতল দিন আমাকে। তো উনি আমাকে একটা পানির বোতল দিছে, ওনাকে 500 টাকার নোট দিছে, উনি আমার টাকাটা রাখে নাই। কিন্তু সে আমাকে 500 টাকার নোট 5টা নোট করে দিছে, তারপরেও তিনি আমার কাছে টাকা রাখে না। বলছে যে আপনি যাওয়ার সময় আমাকে ভাঙটি করে দিয়ে যাবেন, আপনার আমার অতটুকু বিশ্বাস আছে। এই হচ্ছে সেই ভাইটা, আমি যেই ভাই কাছের থেকে পানিটা নিয়েছিলাম। খুবই আমার দেখে মনে হচ্ছে যে উনি 5 ওয়াক্ত নামাজি। ওনাকে পরে টাকা দেওয়ার পরে উনি বলছে যে কী দরকার ছিল, আপনি পরে দিয়ে যেতেন। আমি বলতেছি যে আমি তো চলে যেতেছি, তো আপনার টাকা দিয়ে যাই। উনি বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ওখান থেকে চলে আসলাম। আসার পর ফরিদগঞ্জে দেখলাম একটা মিছিল হান্নান গ্রুপের। তো সেখানে দেখলাম অনেক বড় একটা জাম পড়ে রয়েছে। তো আমরা জামে বসে আছি। তো আমরা বসে না থেকে আমি কি করব, তাহলে ভিডিও করি এরকম চিন্তা ভাবনা আসলে। তো আমি ভিডিও করলাম, দেখলাম ভালোই একটা জনগণ হয়েছে, মানুষ হয়েছে। আর আমাদের এলাকারও কিছু মানুষ দেখলাম, তাদেরকেও দেখা যাইতেছে। তো বন্ধুরা, আজ ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা চালু করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে এতটুকু আশা করি, যাতে আমি সামনের দিকে আরও ভিডিও করতে পারি এবং ভালো কোয়ালিটির। তো সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।